পুরুষেরা অনেক মেয়ের সঙ্গে প্রেম করে আজীবন অবিবাহিত রয়েছে, কিন্তু কোন মেয়ে প্রেম করে কোনদিন প্রেম ভঙ্গ হলে অবিবাহিত থাকে নাই, তার আরেকটাকে বিয়ে করে ফেলেছে। মেয়েরা অন্য একজনকে বিয়ে করে ফেলে, কিন্তু পুরুষদের অনেকে অবিবাহিত থাকে। আমি সেই পুরুষ যে প্রেম করে প্রেম ভঙ্গ হয়ে যাওয়ার পরে অবিবাহিত রয়ে গেল। আপনি সেই পুরুষ যে প্রেমিকার জন্য চিরকাল ধরে অপেক্ষায় আছেন, কিন্তু এই মাঝখানে অপেক্ষায় নাই, ভালোবেসে কাউকে প্রতারিত আর হতে চাননি। অপেক্ষায় নাই, কিন্তু আর কাউই দ্বারা হৃদয় আর ভাঙতে চাননি, মন ভাঙতে চাননি। কিন্তু এই মাঝখানের আসা যাওয়ায় জয়নাল হাজারী কোন নারীকে এসেছিল জীবনে? না। আসতে চেয়েছে, তাকে আপনি প্রশ্রয় দেননি? না, আমি আর নারী নিয়ে, আমি আর বিয়ে শাদী নিয়ে সিরিয়াসলি কখনো কোনো চিন্তাই করি। প্রেমের ব্যাপারটা অনেকটা এইরকম, প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না, এবং প্রেম প্রেম মানে একজন আরেকজনকে কেয়ার করবে, তাই না? প্রেমের দুজন মানুষের মধ্যে যে প্রেম, সেই প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছাড় একজন আরেকজনকে দেবে। কম্প্রোমাইজটা থাকতে হবে। হ্যাঁ, কম্প্রোমাইজটা থাকতে হবে, রেসপেক্টও থাকতে হবে, আর ভালোবাসা তো মাস্ট। একটা প্রেম, দুটা প্রেম, কিছু একটা হলো তো ব্রেকআপ, তারপর আবার আরেকটা প্রেম, একটা বয়সের পর একটা স্ট্যাবলিশ ছেলে পেলে বিয়ে। এই সব কিছুর মধ্যে না ভালোবাসাটা নেই। এগুলো সব ইটিশ পিটিশ, এগুলো এক্স্যাক্টলি কোনো সম্পর্কও না। ভালোবাসা অনেক আলাদা একটা জিনিস, অনেক অন্যরকম একটা জিনিস। ভালোবাসার কোনো চাহিদা থাকে না। গিফট দিল কি দিল না, কি গিফট দিল, রুম খালি কি খালি না, কিছু ম্যাটার করে না। জাস্ট একটা ছোট্ট একটা ঘর, দুইটা মানুষ আর অনেকগুলো ভালোবাসা। নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না, একটু খোঁজ নিয়ে দেখেন, হয়তো আপনিও মূল্য। সেই গল্প থেকে নিজেকে সরিয়ে আনুন যে গল্পে আপনি সামান্য আগন্তুক মাত্র, আর ওই গল্পটিকে নিজের আপন করে নিন যে গল্পে আপনি হলেন প্রধান চরিত্র। দেখবেন জীবন অনেক সুন্দর। যে মানুষগুলো কোনো কারণ ছাড়াই ছেড়ে চলে যায়, সেই মানুষগুলো বড্ড স্বার্থপর হয়। আর কেউ ছেড়ে গেলে তাকে ফিরে পাওয়ার জন্য যে মানুষগুলো কান্না করে, তারা প্রচন্ড রকম বোকা হয়। কারণ যে তোমার পাশে থাকতে তোমার ভালোবাসার মূল্য দেয়নি, তার কাছ থেকে কিভাবে তুমি চোখের জলের মূল্য আশা করো? এটা নিতান্তই বোকামি। তাই কান্না না করে ছেড়ে যাওয়ার শোককে শক্তিতে রূপান্তর করো। নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ওই মানুষটিকে একদিন না একদিন আফসোস করতে হয়। কাউকে এতটা ভালোবাসবেন না যাতে ওই মানুষটা ছেড়ে গেলে বেঁচে থাকাই কষ্টকর হয়ে দাঁড়ায়। কারোর প্রতি এতটা দুর্বল হবেন না যেখানে নিজের অস্তিত্ব সংকটে পড়ে যায়। কারণ ভালোবাসা কোনো সস্তা পণ্য নয় যেটা যে কাউকে বিলিয়ে দেওয়া যায়। ভালোবাসা এক অমূল্য সম্পদ যেটার মূল্য সবাই দিতে পারে না। তাই যাকে তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসা উচিত নয়। কেননা এই জগতে সুসময় সবাই আপন হয়, আর দুঃসময় হায় হায় কেউ কারো নয়। অন্ধকার যেখানে আপনার অভিমানের কোনো মূল্য নেই, সেখানে আপনার কোনো অধিকার নেই। অভিমান তৈরি হয় ভালোবাসা থেকে, আর যেখানে ভালোবাসাটাই নেই সেখানে অভিমান করাটা হাস্যকর প্রায়। কারণ এই সম্পর্কগুলো কখনোই রিয়েল না, ফেক হয়। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সবার জীবনে একটা না একটা ভুল হয়েই যায়, কিন্তু একই ভুল দ্বিতীয়বার করা কখনোই উচিত নয়। একটা কথা সবসময় মনে রাখবে, কারো মুনাজাতে থাকো বা না থাকো, বাবা মায়ের মুনাজাতে সবসময় আছো এবং থাকবে। তাই একটা অনুরোধ রইল সবার প্রতি, কারোর জন্য আত্মহত্যা করার আগে নিজের বাবা মায়ের কথা একবার হলো চিন্তা করবে।